প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কিত যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি ওনার বায়োগ্রাফি নিয়ে ডিটেলস আলোচনা করেছি একটি ভিডিওতে। তো ওখানে জব রিলেটেড বিষয়গুলো তেমন ছিল না, জাস্ট আমি তার সম্পর্কে বিস্তারিত জানার জন্য বলেছিলাম। এখন আমরা চাকরির ক্ষেত্রে যেসব কোশ্চেনগুলো তার সম্পর্কে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি জন্মগ্রহণ করেন 7 এপ্রিল 1770 এবং মৃত্যুবরণ করেন 23 এপ্রিল 1850। ওয়াজ অ্যান ইংলিশ রোমান্টিক পোয়েট হু উইথ স্যামুয়েল ট্যাবলর Coleridge helped to launch the Romantic Age in English literature. তো এই ইংলিশ লিটারেচার যে রোমান্টিক এজ, এই রোমান্টিক এজের যারা আসলে প্রতিষ্ঠাতা তাদের মধ্যে হলো স্যামুয়েল টেইলর কলেরিডস, এবং যার নামটা উঠে আসবে তিনি হলেন আমাদের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এই দুজন ব্যক্তি তাদের নাম এখানে উঠে আসবে যখনই রোমান্টিক এজের কথা বলা হবে ইন ইংলিশ লিটারেচার উইথ দ্য জয়েন্ট পাবলিকেশন ল্যারিক্যাল ব্যালেটস। তো এই ল্যারিক্যাল ব্যালেটস হলো এমন একটি কবিতা যে কবিতাটি ল্যারিক্যাল ব্যালেটস যে কবিতার বইটি, এই বইটি দুজন কবি মিলে তৈরি করেছেন। একজন হলেন স্যামুয়েল টেইলর কলরিডস আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মিলে ল্যারিক্যাল ব্যালেড রচনা করেছেন। হি বিলিভ দ্যাট পোয়েট্রি ইজ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ ইমোশন। তো এই কথাটির অর্থ হলো ইমোশন মানে পোয়েট্রি হলো মানে কবিতা হলো শক্তিশালী একটি অনুভূতি, যেটা ইমোশন বলে তিনি বলেছেন। ওয়ার্ডসওয়ার্থ ম্যাগনাম অপওয়াস is generally considered to the Preludes, a semi-autobiography poem of his early years that he received and expanded a number of times. তারপরে ওয়ার্ডসওয়ার্থ was a poet of Laureate from 1843 until his death from Pagliuca on 23rd April 1850. এখন আমরা জানব তার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এখানে হি ওয়েল নন অ্যাজ ওয়ার্ক মানে সে কোন কোন কাজের জন্য আসলে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জানবো। ওয়ার্ডসওয়ার্থ তার অধিকাংশ কবিতা রচনা করেছেন 1798 থেকে 1808 সালের মধ্যে। এটাই তার রচনার স্বর্ণযুগ। 1798 সাল কবি কোলরিজের সঙ্গে যুক্তভাবে ল্যারিক্যাল ব্যালেড রচনা করেছেন, রোমান্টিক তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। এই গ্রন্থে তার রচিত কবিতাগুলো হলো গডি ব্ল্যাক, দ্য থর্ন, দ্য ইডিয়ট বয়, টিনটান অ্যাবে। তো এই যে ল্যারিক্যাল ব্যালেডের বইয়ের মধ্যে এই কবিতাগুলো আছে। প্রথমত হলো গডি ব্ল্যাক, দ্য থর্ন, দ্য ইডিয়ট বয়, টিনটান অ্যাবে। এবং তার সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো চাকরির পরীক্ষায় এসে থাকে সেটা হলো রোমান্টিক যুগের প্রতিষ্ঠাতা হলেন ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কলরিডস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ডায়েড ইন 1850. টাইটেল অফ ওয়ার্ডসওয়ার্থ ইজ উইসপার অফ নেচার। তো এটা আসতে পারে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে উইসপার অফ নেচার কাকে বলা হয়। ওয়ার্ডসওয়ার্থ ইজ নন অ্যাজ হাইয়েস্ট প্রিয়েস্ট অফ নেচার, এটাও গুরুত্বপূর্ণ। হাইয়েস্ট প্রিয়েস্ট অফ নেচার কে নামে পরিচিত, সেটা হবে ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন রোমান্টিক যুগের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। দ্য পয়েট অফ নেচার, তাকে পয়েট অফ নেচার কাকে বলা হয়? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে, যেটা 36 বিসিএসে এসেছিল। লেখক পয়েটও তাকে বলা হয়। পয়েট অফ চাইল্ডহুড হিসাবেও তিনি পরিচিত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অনুপ্রাণিত হয়েছিলেন দ্য ফ্রান্স রেভলিউশন দ্বারা, ফরাসি বিপ্লব দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। তাহলে কে ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? সেটা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 1843 সালে কবি সাদের মৃত্যুর পর তিনি পয়েট লিউরেট ইংল্যান্ডের রাজকবি নিযুক্ত হয়েছিলেন।
প্রকৃতির মাঝে মহান সৃষ্টিকর্তা বিরাজমান। ওয়ার্ডসওয়ার্থ এই বিশ্বাস যা প্রচলিত প্যান্থিজম নামে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃতির মাঝেই মহান সৃষ্টিকর্তা বিরাজমান, এই গুরুত্বপূর্ণ বাণীটি করেছিলেন ওয়ার্ডসওয়ার্থ। এই বিশ্বাস যা পরিচিত প্যান্থিজম নামে। ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন কবি ও সাহিত্য সমালোচক। দ্য প্রিলিউডস হয় একটি আত্মজীবনীমূলক বই। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি হতে ডক্টর অফ সিভিল ল সম্মানে ভূষিত হয়েছিলেন। লিরিক্যাল ব্যালাডসের শ্রেষ্ঠ কবিতা হলো টিনটার্ন অ্যাবে। এটা গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যে লিরিক্যাল ব্যালাডের শ্রেষ্ঠ কবিতার নাম কি? টিনটার্ন অ্যাবে। টিনটার্ন অ্যাবে লিরিক্যাল ব্যালাডের একটি শ্রেষ্ঠ কবিতা। ওয়ার্ডসওয়ার্থের সাথে বাংলা সাহিত্যের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মিল পাওয়া যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, টপিকস। ওয়ার্ডসওয়ার্থের একমাত্র নাটক দ্য বর্ডারার্স। এটাও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দ্য বর্ডারার্স কার নাটক? ওয়ার্ডসওয়ার্থের একমাত্র নাটক এটা কিন্তু। হিজ আর্ট ফর আর শেক ইজ কল্ড দ্য লেট 19th century অ্যাস্ট্রোনেটিক মুভমেন্ট। আচ্ছা, তারপরে প্যান্থেসিস্ট সর্বঈশ্বরবাদী, এটাকে বলে সর্বঈশ্বরবাদী, এভরিথিং ইজ গড। মনোথেথিস্ট এক ঈশ্বরবাদী, এভরিথিং ইজ গডস। আর পলিথেসিস্ট বহু ঈশ্বরবাদী। এগুলোর এই মিনিংগুলো খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলি, প্যান্থেথিস্ট সর্বঈশ্বরবাদী, মনোথেথিস্ট এক ঈশ্বরবাদী, পলিথেথিস্ট বহু ঈশ্বরবাদী। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিকস। এখান থেকে আমরা জানবো আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড অলসো নন অ্যাজ এ ড্যাফোডিলস। তো এটা হচ্ছে তার একটি কবিতা। থিং অফ বিউটি গিভস আস ডাবল প্লেজার। এই কবিতায় ড্যাফোডিল দ্বারা বুঝিয়েছে নেচার হ্যাজ এ হেলিং পাওয়ার টু সরো স্ট্রিকেন হার্ট, অর্থাৎ প্রকৃতির নিরাময় ক্ষমতা আছে। দ্য সোলারিটি রিপেয়ার একাকী শস্য আহরণকারী, রোমান্টিক পয়েম। এটা হচ্ছে ব্যালেড। সোলারিটি রিপেয়ার এর সলিটারি কথাটার মধ্যে নির্জন মুহূর্তের মানবিকতার রূপটি যেন তাতে প্রকাশ পেয়েছে। শুধু মানবিকতা নয়, কথোপকথন মানবিকতা। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। শুধু মানবিকতা নয়, শুধু মানবিকতা নয়, করুণা ঘন মানবিকতা। লাইন্স রিটেন অ্যাবভ টিনটার্ন অ্যাবে, 1798 রচিত এটি। এ উইলিয়াম পাওয়ার বিয়ন্ড অল আদার পাওয়ার। আর এই শক্তির সঙ্গে কবির পরিচয়ের বিবরণটি কবি লিপিবদ্ধ করেছেন দ্য প্রিলিউস কবিতা বা টিনটার্ন অ্যাবে কবিতাটির মধ্যে। দ্য এক্সকারশন 1814। দ্য এক্সকারশন, এটার বাংলা হলো দি এক্সকারশন। কবিতাটি 1797 সালে থেকে শুরু করে শেষ করেছেন 1814 সালে। প্রায় এক শতাব্দী ধরে ওয়ার্ডসওয়ার্থ জগৎ ও জীবনকে দেখেছেন, কিন্তু কাব্যের ফসল তুলেছেন মাত্র 10 কি 12 বছরের মধ্যে। দ্য প্রিলিউডস অর গ্রোথ অফ এ পয়েটস মাইন্ড 1850 সালে প্রকাশিত হয়। 1798 থেকে 1805 সালের মধ্যে রচনা করেছেন তার আত্মজীবনীমূলক কাব্য দ্য প্রিলিউড। এই প্রিলিউড কাব্যটি একটি কি? আত্মজীবনীমূলক কাব্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। দ্য রেকলিউস কাব্যটি রচনা শুরু করেছিলেন 1800 সালে। ইংরেজি সাহিত্যের প্রথম দর্শনার্থের কাব্য। 17 বছর ধরে কাব্য রচনার চেষ্টা করেছেন, তবুও এই কাব্যটি অসমাপ্ত থেকে গেছে। তারপরে আছে তার আর একটি কবিতা, লুসি নামের একটি মেয়েকে নিয়ে লেখা। মাইকেল রিটেন ইন মার্চ ওডি টু ডিউটি টু দ্য কাক্কু, লিরিক্যাল ব্যালেডস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের গুরুত্বপূর্ণ কবিতাগুলো মনে রাখার কৌশল: ইক্সকারশন সংক্ষিপ্ত ভ্রমণ, সলিটেরি মানে একাকী, কাক্কু মানে কোকিল, রিক্লিউজ মানে একাকী, রিপেয়ার মানে শস্য কর্তনকারী। এগুলো হলো ওয়ার্ড মিনিং। মাইকেল তার প্রিয়তমা লুসি এর সাথে দেখা করার জন্য ভ্রমণ করে মার্চ থেকে টিনটার্নে গেল। সেখানে লুসি একাকী শস্য কাটার ডিউটি করে।
যাওয়ার পথে মাইকেল কাক্কো ড্যাফোডিল গোল্ডেন কালার ফুল নিয়ে গেল। তো এটা হচ্ছে তার কবিতা মনে রাখার কৌশল, এগুলো তার সৃষ্টিকর্ম মনে রাখার কৌশল। আর হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু কোট আমরা পড়ব। নেচার নেভার ডিড বিটারারি দ্য হার্ট দ্যাট লাভড হার। প্রকৃতি ভালোবাসলে প্রকৃতি কখনো বিশ্বাসঘাতকতা করে না। এটি টিনটান অ্যাবে কবিতায় তার বোন ডরোথিকে এই উপদেশ দিয়েছিলেন। দ্য চাইল্ড ইজ এ ফাদার অব ম্যান, মাই হার্ট লিভস আপ হোয়েন আই বিয়ন্ড। এটা 36 BCS এসেছিল। All at once I saw a covered a host of golden daffodils. এটা 35 BCS এসেছিল। 10,000 saw I at a glance, toasting their heads in স্প্রিটলি ড্যান্স। দ্য ড্যাফোডিলস কবিতা থেকে আমি এক নজরে 10,000 ফুল দেখলাম। হাইপারবোল অতিরঞ্জন এর উদাহরণ। আওয়ার বার্থ ইজ বাট এ স্লিপ অ্যান্ড এ ফরগেটিং। ক্ষণে ক্ষণে মৃত্যু, আমি তাহারেই বলি। Poetry, the spontaneous overflow of powerful feelings. It takes its origin from emotion recalled in tranquility. কবিতার সংজ্ঞা ল্যারিক্যাল ব্যালাডস থেকে এটি তিনি লিখেছেন। এই উক্তিটি এসেছে ল্যারিক্যাল ব্যালাডস থেকে। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বেয়ার লং আফটার ইটস ওয়াজ হিয়ার্ড নো মোর। দ্য সোলারিটি রিপেয়ার থেকে এটা এসেছে। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ বিয়ার্ড নো মোর। রবার্ট হ্যারিক লিখেছেন টু ড্যাফোডিলস কবিতা। তবে ড্যাফোডিলস নামে আরেকটি কবিতা লিখেছেন আধুনিক যুগের বিখ্যাত কবি টেড হিউজ। বিখ্যাত গ্রন্থ ড্যাফোডিলের সার সংক্ষেপ। কবি একদিন উদ্দেশ্যহীনভাবে প্রফুল্ল মনে একাকী লেক হ্রদের পাশে গিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। আবহাওয়া ছিল অত্যন্ত চমৎকার। পাহাড়ের চূড়ায় মেঘের লুকোচুরি খেলা কবির মনে সারা জাগে। হঠাৎ তিনি লেকের পাশে একটি গাছের নিচে অগণিত ড্যাফোডিল ফুলের উচ্ছলতা লক্ষ্য করেন। মৃদুমন্দ বাতাসে সোনালি রঙের ড্যাফোডিল আনন্দে নাচছিল দেখে কবির মনে ড্যাফোডিলের সৌন্দর্য প্রাণের চাঞ্চল্যতার আনন্দে নেচে ওঠে। এটাই মূলত ড্যাফোডিল কবিতার সারসংক্ষেপ।